কথায় আছে গাঁয়ে মানে না আপনি মোড়ল। কেউ পাত্তা দিক আর নাই দিক নিজে নিজেকেই সর্দার ভাবে। কথাটার অর্থ এরকম, যেইটা আজকে ঘটেছে পলাশের জীবনে। কেউ তো তাকে পাত্তাই দেয় না। আবার দাদা ছিল নিজের দলে, সেও এখন পুরো পাল্টি খেয়ে গেছে। আসলে এতদিন চোখে তো ঠুলি পড়েছিল, সাদাকে সাদা কালোকে কালো চিনতে পারেনি। আজকে হসপিটালে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে সাদা কালো চিনতে পেরেছে। তাই ফিমুলকে বলল যে বিয়ে 7 জন্মের বন্ধন। যতই কাগজে কলমে আলাদা হয়ে যায় না কেন, মন থেকে কিন্তু আলাদা হতে পারিনি। তুমি ভালো আর আমি হচ্ছি খারাপ, তাই তোমার ভালোর আলো দিয়ে এই খারাপ মানুষগুলোকে তুমি ভালো করে আনতে পেরেছো। এইটাই তোমার সার্থকতা। আর যে যাই বলুক না কেন, এই পলাশ আমাকে এত কথা বললেও আমি জানি তোমার কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না। আমার যে কে কতটা শুভাকাঙ্ক্ষী সে আমি খুব ভালো করে জানি। তুমি ওর কথা গুরুত্ব দিও না। ও হচ্ছে একটা স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া কোনো দিন কিছু চেনে না। কিন্তু তুমি বাড়িতে যাও, যে আমার দিদির বিয়েটা অর্ধেকটা হয়েছে, বাকিটা তুমি পুরোটাই কমপ্লিট করে দাও। তুমি তো পুরোটাই নিজের হাতে দাঁড়িয়ে থেকে করেছো, তাই তুমি কারো কথায় কান দিও না। আর বাড়িতে গেলে আমার মা একটু তোমাকে দেখে ভালো থাকবে। আর নার্সকে বলে এখানে আর কাউকে ঢুকতে দেবেন না, শুধু শিমুল ছাড়া, আমার বাড়ির অন্য কাউকে নয়। দেখবেন যদি মা আসে তাহলে তো মাকে ঢুকতে দেবেন। তারপরে বলে আমার অনেকটা শরীর খারাপ লাগছে, অসুস্থ লাগছে, আমি এবার আর কথা বলতে পারছি না। তারপরেই ফিমুলরা হসপিটাল থেকে বেরিয়ে সোজা বাড়িতে আসে। বাড়িতে এসেই ফুদওয়ালা দেবী অধীর আগ্রহে বসে থাকেন তার ছেলের খবর পাওয়ার জন্য। যদিও তিনি শোনেন যে ছেলে একটু ভালো আছে, কিন্তু তাও সেটা তার বৌমার মুখ থেকে শুনতে চান। বৌমাকে জিজ্ঞাসা করে দেখতে পেয়ে যে আমার ছেলে কেমন আছে। বলে মোটামুটি ভালো আছে, ডাক্তার বলেছে আউট অফ ডেঞ্জার। কাকিমাও বলে যে তুমি ছিলে বলে বৌমা আজকে আমরা এই যাত্রায় উদ্ধার হয়ে গেলাম। ছেলেটা আমাদের ঘরের ছেলে, ঘরেতে ফিরে আসবে। তাছাড়া কত বড় অপারেশন আমরা তো শুনেছি, তুমি না থাকলে কোনো কিছুই সম্ভব হতো না, আর এই বিয়েবাড়িটাও হতো না। এইদিকে ফিফাসাদিরা বলে যে তোমাদের বাড়ির ছেলেরা কি এই কথাটা মানে? এইদিকে শিমুল একটা ভুল কাজ করেছে, সেটা একটা মানুষকে বাঁচানোর জন্যে। তার জন্যে তো তোমাদের বাড়ির ছোট ছেলে তাকে জেল খাটাবার জন্য অস্থির হয়ে উঠে পড়ে লেগেছে। হসপিটালেও গেছে, যা ব্যবহার করেছে সে আর বলার কথা নয়। একটা মানুষকে সুস্থ করে তোলার থেকে মেরে দিলেই মনে হয় ভালো। কি করে যে ওই ছেলেটা ওর দাদা হতে পারে আমি তো সেটা ভাবতেই পারি না। আমরা তো দেখেছি কতটা জীবনের ঝুঁকি নিয়ে ফিমুল এই কাজটা করেছে। আর ওই বন্ডে সাইন না করলে আজকে ছেলেটা সুস্থ হয়ে ফিরতো না। হ্যাঁ, মানছি একটা ভুল হয়ে গেছে যে ফিমুল এক্স ওয়াইফ এই কথাটা বলেনি। এই কথাটা বললে তো অপারেশনটাই হতো না, দেরি হয়ে যেত। তাছাড়া তোমার ছোটো ছেলেকে তো দরকারই পাওয়া যায় না, সে তো সারাদিন কোথায় তা কোথায় ঘুরছে তার ঠিক নেই, বিয়ে বাড়িতেও নেই, তাহলে তাকে আমরা জানাবো কী করে? তাকে যখন জানালাম তারপরে সে যখন যেত অপারেশনটা তো শুরু করতে পারতো না। আপাতত তোমার ছোট ছেলে এখন ওইটাকে ইস্যু করেছে, করে মেয়েটাকে ফাঁসানোর চেষ্টা করছে। যদি এরকম হয়ে থাকে না আমরাও ছেড়ে কথা বলবো না। এইদিকে ফিমুল তাঁতিকে চুপ করতে বলে। এত কথাবার্তা শুনে ফুতুল আর ফুতুলের বর তখনকে নিচে চলে এসেছে। এবার তারা বলে, জিজ্ঞাসা করে যে ফরাক কেমন আছে। পুতুল তো কাঁদতেই থাকে ফিমুলকে দেখে, তার বিয়েতে তার সাথে তার শ্বশুরবাড়িতে যাওয়ার জন্যে। ফিমুল বলে না না, আমার পক্ষে যাওয়া এখন সম্ভব নয়। আর দেখতেই তো পাচ্ছ ফুতুলদি আমি কীরকম সিচুয়েশনের মধ্যে আছি। তবে আমি আসবো, এসে তোমাকে কালকে সাজিয়ে গুছিয়ে দেবো, তুমি চিন্তা করো না। তাছাড়া তোমার তো দায়িত্ব তোমার বর নিয়েছে, সে তোমাকে কত ভালোবাসে। এইভাবে বোঝাতে থাকে ফুতুলদিকে। ফিরথকে বলে আমি আপনার হাতে আমার এই দিদিটাকে তুলে দিচ্ছি, আপনি ওকে যত্ন করে রাখবেন। জানি ওর মধ্যে অনেক কিছু গুণ নেই, যেমন যেগুলো এখন মানুষের মধ্যে থাকে, ও সব কাজ করতে পারে না। তবুও বলছি ও যাকে ভালোবাসে না তাকে জীবন দিয়ে ভালোবাসে। আর আপনি আপনার বৌদিকে বলবেন ওকে একটু সামলে থাকতে, কারণ মেয়েটা তো এরকমই, বুঝতে পারছেন। অনেকক্ষণ কথা বলার পরে ফুতুল বলে মা তুমি দেখতে পাচ্ছ না বউটা কখন থেকে এসেছে, ওরা কিছু খায়নি, ওদেরকে একটু খেতে দাও, জল মিষ্টি দাও। তখন ফেউদুবালা দেবী বলেন হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, ওদের তো খাবার তোলাই আছে। তখন ফিমুলরা বলে এত রাত্রিরে আমরা আর কেউ কিছু খাবো না, এত রাত্রিরে তেল মশলা খাবার খেলে শরীর খারাপ করবে। এইদিকে ফেউদুবালা দেবী বলেন যে তোমাদের চিন্তার কিছু নেই বৌমা, আমি এখন দেখব এর জন্য কি করতে পারি। আমার ছেলে যাতে কোনো ক্ষতি না করতে পারে সেই ব্যবস্থা আমিই করব। আমি দেখি আমার চোখের সামনে থেকে আমার বৌমাকে কে কীভাবে নিয়ে যায়। আমি আর একবার ভুল করেছি বলে বারবার এই ভুল করব না। আর এইভাবেই শেষ হয় আজকের পর্বটি।